হ্যালো বন্ধুরা, সকাল সকাল দেখো আমি কিন্তু একটা লাল পাড়ের শাড়ি পরে আছি। কেন পরে আছি বলো তো? চলো সবটাই বলবো তোমাদেরকে। আমার একটা নতুন ব্লগে সব বন্ধুদেরকে স্বাগতম জানাই আর সবাইকে গুড মর্নিং। তা আমি দেখো শিবরাত্রি মানে আজকে তো শীতলা পুজো আর কি, শিবরাত্রিতে শীতলা পুজো আর কি। আজ তো ঠান্ডা উপোস সবার। তা আমাদের বাড়িতে যে সকালবেলায় আগে পুজো দিয়ে এসেছি, ভোরবেলা 5টার সময় উঠেছিলাম বন্ধুরা, আর চান টান করে দিয়ে 6:30টার মধ্যে পুজো দিয়ে চলে এসেছি। আর এসে এই দেখো সাবু মাখিয়েছিলাম, সাবু খেয়েছি, দই চিড়ে আর পান্তা ভাত এইসবই আজকে সারাদিন খাওয়া হবে। তো চলে এসছি, যে দেখো বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে, আর ছেলের হাতে দেখো ফল খেতে খেতেই ছেলে আসছে। তো আসছি কোথাও বলো তো, দোকানে যাচ্ছি। পিওর পাপা এখন যাবে বাড়িতে খেতে, তো সে কারণে যে দোকানে এসেছিলাম আর চলে আসলাম বন্ধুরা একবারে দুপুরবেলা। যে দেখো একবারে পান্তা ভাত নিয়ে। তা আজ তো পুরো ঠান্ডা উপোস বন্ধুরা, কোনো আমিষ চলবে না, কোনো রান্না বান্নাও করা যাবে না। অনেকের বাড়িতেই করে, অনেক বাড়িতেই অনেকেই জন জানো তোমরা হয়তো। তা এই হলো সারাদিনের আজকে খাওয়া দাওয়া। আর আজকে তো কোনো রকমই কোনো কিছু রান্নাও করতে পারবো না, কিন্তু ছেলে তো খুবই ছোট, ছেলের রান্নাটা আমাকে করতেই হবে। ছেলেকে তো এইসব খাওয়ালে ছেলের আমার শরীর খারাপ হয়ে যাবে। আর নিয়ে চলে এসেছি দেখো, ভাতটা খাওয়ার পরে একটু দই খেতে ইচ্ছা করছিলো, তো একটুখানি চিড়ে ফেলে দিয়ে আর কি দই দিয়ে এই যে খেতে চলে এসেছি। আচ্ছা, পিওর পাপাকে কেটে দিয়েছি ফল। তো এই হলো আজকের বন্ধুরা সারাদিনের খাওয়া দাওয়া। আর বেরিয়ে পড়বো, এই যে দেখো এখন সন্ধ্যেবেলা একদম চলে আসলাম মেলায় যাব বলে। তা আমি তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছি। আর রেডি হওয়ার পর কী হলো বলো তো, প্রিয় না জল ফেলে দিয়েছিলো জামাটা, এত সুন্দর করে জামাটা পরলাম, আমাকে আবার জামাটা ছেড়ে আসতে হয়েছিলো। আর বাড়ির সামনেই তো মেলা, দুপা এগোলেই আর কি মেলাটা। তো সেই কারণে কী বলো তো, একটুখানি বাইরে বেরোলে টুক করে মেলাটাতে চলে আসছি, একটু করে ঘুরে ঘুরে চলে যাচ্ছি। তো এইখানে বসেছে বড় একটা মেলা, দুটো ভাগ হয়েছে মেলাটার এখন। আর এখানে সব দোলনার মেলা, তোমাদেরকে আমি পরে ভালোভাবে আবার দেখাবো। তো একটুখানি যে সামনেটা ঢুকেছিলাম, সামনেরগুলোই তোমাদেরকে দেখালাম। ভেতরটা কেন ঢুকিনি বলো বন্ধুরা, কিছুই তো খেতে পারবো না আজকে। তো সে কারণে দেখি ভাবছি একটু মিষ্টি বাড়িতে কিনে নিয়ে যাবো। এই যে ছেলের দেখো সন্দেশ এনেছিলাম, ছেলে তো টুকটুক করে সন্দেশটা খাচ্ছে। আর আমাদের জন্য রসগোল্লা পান্তুয়া এনেছিলাম। তো এই খাবো আজকে রাত্রে খাওয়া দাওয়া। আর রাত্রে একটু ভাবছি সাবু মাখবো, আবার সাবু খাবো। তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আমার এই ছোট্ট ব্লগটা একটা লাইক সাবস্ক্রাইব